আমাদের বাড়িতে যাচ্ছিস তো সবার থেকে অনেক ভালো আছে। বলছি তোকে একটা কথা বলবো ভাই। হ্যাঁ বল। তুই জমিদার বাড়ির ছেলে, তোর বাবা অনেক বড় লোক। আমি গেলে তোদের কোনো অসুবিধা হবে না তো? না তুই একবার গিয়ে দেখেন, তোকে সবাই খুব ভালোবাসে। তোকে ধরে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। বারবার করে বলেছি জমিটা আমাকে দিয়ে দে, ভালো দাম দেবো, সারা জীবন বসে বসে খাবি। না, এটা আমার বাবার শেষ স্মৃতি, আমি দিতে পারবো না। বাবু বাবু আপনার ছেলে আসছে। ওকে এখন ছাড়, পরে কথা হবে, কিন্তু ওই জমিটা আমার চাই। কোথায় আসছিস? 15 বছর পর কাউকে কিছু না বলিয়ে আসছিস। আমি এসে তোমার কোনো খুশি নেই? না, আমি খুশি হয়েছি। তোরা বাড়িতে গিয়ে বিশ্রাম নে, আমার একটু কাজ আছে বাইরে, পরে আসছি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, আমি আসছি। বাবু বাবু, ও তো জমিটা দিতে যাচ্ছে না, তাহলে ওর সাথে কি করা যায়? আর একবার ভালো করে বুঝাবি, না বুঝলে ওই জমিতেই ওকে পুঁতে দিয়ে চলে আসবি। কিন্তু ছোট মালিক যে বাড়িতে এসেছে ওদের সব জানতে পেরে যায়। ওই সব নিয়ে তোকে ভাবতে হবে না, ওই দিকটা আমি সামলে নেব। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আসছি। আজকে এই জমির কেসটা শেষ করতেই হবে। আজ যদি ও ভালো ভালো জমিটা দিয়ে দেয় তাহলে ভালো, আর না হলে ওকে মেরে হাতে টিপসই দিয়ে জমিটা আমার নামে করে নেবো। আচ্ছা বাবু, চলেন। তাড়াতাড়ি চল, আজকে ও জমিটা না দিলে ওকে মেরেই ফেলবো। এ কি, জমিদার আর ওর খচ্চরটা বোধহয় আমার দিকেই আসছে। যাই, কোনো গাছের গোড়ায় লুকিয়ে পড়ি। কি রে, তুই যে বললি চাষির বাচ্চা এখানে আছে, সে কই? বাবু বাবু, আমাদের পাক্কা খবর আছে, আসলে বাচ্চাটা এখানেই আছে। বাবু বাবু, আমাদের পাক্কা খবরই আছে, ও এখানেই আছে। একদম চুপ, পাক্কা খবর না হলে আমাকে কোনোদিনও কিছু বলবি না। বাবু বাবু, একটা কথা বলবো। বল। বাবু, এখানে এত জমি থাকতে আপনার ওর জমির প্রতি এত নজর কেন? তাহলে শোন, আজ থেকে বহু বছর আগে আমার দাদু ইংরেজ সাহেবদের সাথে ব্যবসা করতো। সোনা দানা নীল সব কিনতো আমার দাদুর থেকে ইংরেজ সাহেবরা। আচ্ছা বাবু, এত সোনা দানা আপনার দাদু কোথা থেকে আনতেন? আমার দাদু অন্য জায়গা থেকে সোনা আনতেন আর ইংরেজ সাহেবদের ঘরে বিক্রি করতেন, আর নীল চাষ এই গ্রামবাসীকে দিয়ে করাতেন। বাবু বাবু, সবই তো ঠিক আছে, তা আপনি তো এখনো এটা বললেন না যে আপনার এই জমিটাই কেন চাই। ওই আসতে পার, কেউ শুনে নেবে। বাবু বাবু, পায়ে আওয়াজ পাওয়া গেল না দিক থেকে। ওই আমি তো কিছু আজ পেলাম না। বাবু, ওই তো চাষের বাচ্চাটা ওখানে বসে সব শুনছে আমাদের কথা।
জমিদারবাবু আমাকে মারবেন না। আমি আপনার পায়ে ধরছি, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন। না না, তোকে ছেড়ে দেওয়া যাবে না। তুই সব শুনে ফেলেছিস। যদি পুলিশের কাছে গিয়ে শোনার কথা বলে দিস। জমিদারবাবু আমি হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না জমিদারবাবু। মার শালাকে। জমিদারবাবু তো সরে যান। সরে যা, কি করছে না, আমার কুমিলটা দে। এই নিন, জমিদারবাবু। তোর হাতের ছাপটা নিয়ে নে। এখন থেকে জমিটা আমার আর সোনা দানাও আমার। এখন সবার থেকে বড় লোক আমি। ও সবই তো হয়ে গেল, এবার কি করা যায়? এখানে যেন কেউ চিনতে না পারে, মুখে ব্যান্ডেজ করে ফেলে দেবো। ঠিক আছে।
দে ভাই। জমিদার বাবু, আমি ঠিক একইভাবে তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, তুমি আমায় ক্ষমা করেছিলে।